সমস্যা নেই এরকম মানুষ মনে হয় খুব কম রয়েছে। পৃথিবীতে যেমন সমস্যার পরিমাণ অনেক বেশি, মনে রাখবেন এই ব্রহ্মাণ্ডে কিন্তু দুঃখের তুলনায় সুখের পরিমাণ অনেকটা বেশি। শুধু অপেক্ষা পর্দা সরানোর। আমরা কিন্তু এই ভেবে ভীতগ্রস্ত হয়ে যাই যে আমাদের জীবনে এত সমস্যা কেন, আমরা সমাধান কোথায় খুঁজে পাবো। আপনার জীবনে যদি সমস্যা থাকে তাহলে সেই সমাধানের তোড়ও কিন্তু আপনার কাছেই রয়েছে। আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার জন্মকুণ্ডলিতে বিশেষত চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবে কোনো গ্রহের অবস্থান থাকে, এই ভাবগুলোকে কিন্তু মোক্ষ ত্রিকোণের আওতায় ফেলা হয়েছে। অর্থাৎ 4, 8, 12 এই ভাবগুলো কিন্তু মোক্ষ ত্রিকোণ। যদি আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবে কোনো গ্রহের অবস্থান থাকে, তাহলে আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সমাধান কিন্তু এই গ্রহের কারকতার মধ্যেই লুকিয়ে রয়েছে। ধরুন যদি কারো চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান থাকে, তাহলে কিন্তু সেই বৃহস্পতির কাছেই বা বৃহস্পতির কারকতার কাছে আপনার জীবনের সমাধান রয়েছে। বৃহস্পতি পরামর্শদাতা, বৃহস্পতি আমাদের শিক্ষার কারক গ্রহ। তাহলে আপনাকে নতুন কিছু শিখতে হবে, জীবনকে নতুনভাবে পরিবর্তন করতে হবে। আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো থেকে আপনাকে ভালো কিছু পরামর্শ নিতে হবে, বা নিজের মধ্যে থাকা অ্যাংজাইটি বা নিজের মানসিক সমস্যাকে পরিবারের কাছে সেটাকে শেয়ার করতে হবে। দেখবেন আপনি আপনার সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। এটা চতুর্থ ভাবের ক্ষেত্রে বললাম। সেমভাবে অষ্টম এবং দ্বাদশ ভাবেও যদি কোনো গ্রহের অবস্থান থাকে, সেই গ্রহের কারকতার উপরেই কিন্তু আপনার জীবনের সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।